নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালে রান্নাবান্না শেষ করে আমি একবার গোসল করে আসছি। মা এখনও ঘুম থেকে ওঠে নাই, বেজে গেছে 8:30। কয়েকদিন একটু সকালবেলা উঠে করছে, পূজা দিছিল, ঘুমটা কম হচ্ছিল। আজকে এখন ওঠে নাই। আমি এখন ঠাকুর পূজাটা দিই আগে। গাছে অনেক সুন্দর ফুল ফুটছে, আপনাদের দেখাবো। কাল অবধি মাকে ফোন করলে মা শুধু বলে যে বৃষ্টি নামছে, ঝড় হচ্ছে। তো এখানে হচ্ছিল না। আজকে সকাল থেকে সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভালোই হয়েছে, আমি ঘরের মধ্যে কাজ করতেছিলাম। আমাদের এই রুমটার মধ্যে ফ্লোর ম্যাট বিছানো ছিল না, তো আজকে বিছালাম, একাই করছি, অনেক কষ্ট হয়েছে। একা খাট তুলছি, তারপর ড্রেসিং টেবিল সরাইয়ে জায়গাটা বিছানো হয়ে গেছে। 3 ঘরে একই রকম প্রিন্টের আমি করছি যাতে ভালো লাগে একটুখানি। একেতেই তো বালিতে অরণ্য। এখন যাবো রান্নাঘরে, সামথিং কিছু রান্না করব। একটুখানি মাছের ঝোল আছে, সেটা দিয়ে আমি খাবো। আর ওই টেলে মাছের ঝোল মা আবার খেতে পছন্দ করে না। শাশুড়ি মা খাওয়ারতে না খুব ভালো একটু শৌখিন, কিছু খাবার খুব বেশি পছন্দ করে। আমি আর স্যার হচ্ছে টেলে মাছের ঝোলটা খুব পছন্দ করি, সবজি টবজি দিয়ে। এটা মা খেতেই পারে না। তো আজকে মার মনের মতো করে মাকে রান্না করে দিয়েছি, অনেক মশলা তেল দিয়ে বাঁধাকপি রান্না করেছি। এটা মায়ের খুব পছন্দ হয়েছে। আমি মাত্র খেয়ে উঠলাম, এখন একটু গোছাবো। অগোছালো হয়ে রয়েছে সব কিছু, এগুলো একটু গোছাই। ট্রলি দেখে একবারও এটা ভাবার দরকার নাই যে আমি আবার বের হচ্ছি। এই ট্রলিটা খোলা হয় নাই, তো এটাকে এখন আমি খুলতেছি। স্যারে বলতেছে যে ওভাবেই কি রাখবে, ওভাবে রাখা যাবে না। চলেন আপনাদের একটু শেয়ার করি। সব শেয়ার করতে একটা ভিডিওতে এইটাও সম্ভব না। শান্তিনিকেতনের জন্য গেছিলাম, এই ব্যাগটা, এইরকম আর একটা ব্যাগ ওখানকার লাইব্রেরিয়ান যিনি ছিলেন, স্যারের পরিচিত, উনি দিয়েছেন। এর সাথে 2টা মগ দিছে। দেখি মগ 2টা কোথায় আছে। অনেক সুন্দর। একটা ভাগ্নিকে দিয়ে আসছি, আর একটা হচ্ছে আমি নিয়ে আসছি ব্যাগ। আচ্ছা, শাড়ি এখন দেখাবো না, কারণ গিফটের শাড়িও আছে। আর যে বাসায় গিয়ে উঠছিলাম, ওই বাসার দিদি ভাই আমাকে এই ব্যাগটা দিছে। এটা হচ্ছে ওখানকার নিজস্ব তৈরি, বেশ ভালো লাগছে। আর আমার এই কালারের কোনো ব্যাগ নাই, বেশ ভালোই স্পেস আছে, এটা আমি ইউজ করতে পারবো। আমার খুব পছন্দ হয়েছে। আর তার সাথে আরও দেখাই, আমি যে শ্রী লেদারে গেলাম, ওখান থেকে 3টা ব্যাগ কেনা হয়েছিল। এই একটা ব্যাগ, এটা কালারটা অনেক সুন্দর। এরকম কালারের ব্যাগ আমার আছে, কিন্তু এটা ভালো লাগলো, কোয়ালিটিটা অনেক ভালো। এই ব্যাগটা নিয়েছি। আমার ভাগ্নির জন্য একটা ব্যাগ নিয়েছি, আর এই ব্যাগটা নিয়েছি। এটা দেখে একটু অন্যরকম মনে হলো, তার জন্য ব্যাগটা এরকম। বেল্ট ইউজ করা যাবে, বেল্ট ভিতরে দেওয়া আছে, বাট এটা হচ্ছে খুব সুন্দরভাবে বিয়ে বাড়িতে আমি ক্যারি করতে পারবো। আর
কালারটাও খুব ভালো লাগছে। এই কালারের একটা ব্যাগ আমার ছিল, এখন আর নাই। এই গেল। আচ্ছা, এই হচ্ছে শান্তিনিকেতনের সেই মগগুলো। আমাকে যেহেতু উনি ভালোবেসে দিয়েছিলেন, আমি আর এটা রেখে আসি নাই, কারণ গিফট করা জিনিস কাউকে দিতেও ভালো লাগে না। এটা হচ্ছে খুব ভালো লাগছে আমার। ব্যাস দুটো মগ, যেহেতু দুজনের কফি টাইম হয়ে যাবে। আর আমার তো ব্যাগ ভীষণ পছন্দ। এই এসে অনেক ব্যাগ কেনা হয়েছে। এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। ছোট ব্যাগটা, বাট খুবই ভালো। আমি এখন দেখতেছি আসলে কি, আমার ব্যাগ কালেক্ট করতে খুব ভালো লাগে। আমার এখন না ব্যাগ রাখার জন্য একটা আলমারি বানাইতে হবে। এটা আমার দাদাকে বলতে হবে। হ্যাঁ, এবার একটা সুন্দর, আমি যখন ক্যারি করব তখন দেখা যাবে। খুব ভালো লাগছে এটা। আচ্ছা, ব্যাগ যেহেতু দেখাচ্ছি, যে টলিটা দেখালাম, এই টলিটাও ওই শ্রী লেদার থেকে নেওয়া। আর এই ব্যাগটা নিছি, এটা নিছে 99 টাকা। খুব ভালো। এটা হচ্ছে সম্পূর্ণ পাটের তৈরি। এটা আমার এখানে সেখানে বের হইতে হইলে মাঝে সাঝে হালকা পাতলা একটা ব্যাগ লাগে। এই ব্যাগটা আমার জন্য খুবই ভালো হবে, ওয়েট কম। এটা বেশ ভালো লাগছে। আর শান্তিনিকেতন একটা দাদার বাড়ি যে গেছিলাম, বয়স্ক মানুষ ছিলেন ওনারা, বিকাশ পালনি। উনি একজন ব্যাংকার এবং আবার লেখালেখি করে। তো উনি আমাকে এই বইটা দিয়েছে। ওনারা প্রচুর পরিমাণে ঘুরতে পছন্দ করে। এটা হচ্ছে দূরের স্টেশন। আর তার সাথে হচ্ছে পীতম্বরী একটা পাউডার আনছি, যেটা পুজোর থালা বাসন মাজার জন্য, কাঁসার জিনিস। আর নিয়ে আসছে একটা ধূপ। হ্যাঁ, আর তার সাথে হচ্ছে আমি একটা ধূপদানি আনছি। এটা ধূপদানিতেও ইউজ করা যাবে হিসেবে, আবার প্রদীপ রাখার হিসেবেও। মানে ওই ছোটো ছোটো টি লাইটগুলো আছে না, ওগুলো। আর একটা প্রদীপ নিচ্ছি এই কোয়ালিটি। এটা অনেক দিনের ইচ্ছা ছিল নিব, এবার নিচ্ছি। এটা এখানে রেখে না আরতি করাটাও অনেক সুন্দর হবে। দেখ, এই হচ্ছে নিচ্ছি। আর একটা দারুণ জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে আমার ফেভারিট। এই আমি একটা আপ্পাম মেকার নিচ্ছি। এটার সাথে একটা লিড আছে। আমি এই এক ভিডিওতে সব শেয়ার করতে পারলাম না, আমি অন্য ভিডিওতে শাড়ি শপিং দেখিয়ে দেব। এরপরে আপ্পাম বানিয়ে সবার সাথে শেয়ার করব। এখন যে এত পরিমাণে রোদ্দুর, গাছের আমগুলো এখন সব ঝরে যাইতেছে। তো মাকে বললাম যে ঠিক আছে কেটে দেন, মা যেহেতু পছন্দ করে, ফলি দিচ্ছে মা কেটে কেটে। তো আমি এখন কয়েকটা তুলে রাখলাম, ওই পাশের গাছের সব পড়ে যাচ্ছে। আর একটা মজার বিষয় কি জানেন, আমার উঠোনে একটা উচ্ছে গাছ হয়েছিল, সেই উচ্ছে গাছে উচ্ছে ধরছে, তারা দেখাইতেছে। আমার গাছটা একেবারেই ছোটো, কিন্তু দুইটা উচ্ছে হয়ে গেছে। এটা ছাদের কালকে কিছু একটা রান্না করে দেবো, ওর ফেভারেট দেশি উচ্ছে। আজকে সারাদিনটা না মেঘলা মেঘলাই কাটলো। যাক, সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘর বাড়ি ঝাড় দিলাম, সন্ধ্যা দেব। গেস্ট আসছিল মাঝখানে, ওনাদেরকে একটু করে দিলাম, কফি করে দিলাম, ওরা খেয়ে দিয়ে বের হয়েছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণও সবাই ভালো থাকবেন।